রাদিয়াল্লাহু তাআলা আনহাকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো কথা বললেন না, তিনি কালিমা পড়ে গ্রহণ করলেন। রাসূল এবার চিন্তা ভাবনা করলেন আমার ইসলামের দাওয়াত দেওয়া দরকার। রাসূল আবার হিরা পর্বতের গুহার মধ্যে গেলেন। তিনি হিরা পর্বতের গুহার মধ্যে তার উম্মতরা কিভাবে বাঁচবে চিন্তা ভাবনায় আছেন। উম্মতদেরকে জাহান্নামের আগুন থেকে কিভাবে বাঁচানো যায়, এই উম্মতদেরকে জাহিলিয়াতের আগুন থেকে কিভাবে বাঁচানো যায়, আল্লাহর রাসূল হিরা পর্বতের গুহার মধ্যে ধ্যানমগ্ন অবস্থায় বসে গেলেন। এমন সময় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রত্যেক দিন 2 বেলা থেকে 3 বেলা করে রাসূলের জন্য খাবার নিয়ে চলে আসেন। এমন একদিন সময় রাসূলের সামনে জিবরাইল আলাইহিস সালাম বসে আছেন। জিবরাইল আলাইহিস সালাম রাসূলের সামনে কথা বলতেছেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দূর থেকে রাসূলের কাছে চলে আসতেছেন। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলল, রে জিবরাইল, খাদিজা প্রত্যেক দিন আমার রাসূলকে মহব্বত করে, প্রত্যেক দিন আমার রাসূলকে ভালোবাসার কারণে আমার রাসূল হচ্ছে তার স্বামী। আমার রাসূলকে মহব্বত করার কারণে, স্বামী হিসাবে ভালোবাসার কারণে আমি খাদিজার ব্যবহারে অত্যন্ত খুশি হয়ে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলল, জিবরাইল, আজকে যখন খাদিজা রাসূলের সামনে চলে আসবে, রাসূলের সঙ্গে ভালো ব্যবহার করার কারণে তুমি জানিয়ে দিবা আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সালাম জানিয়ে দিয়েছে। ও মায়েরা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি জন্য আমাদের মডেল হবেন? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে বলল, জিবরাইল, এই খাদিজাকে জানিয়ে দিও আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তাকে সালাম জানিয়ে দিলাম। পৃথিবীর জমিনের মধ্যে কোন নারী আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সালাম পেয়েছে এমন দৃষ্টান্ত ইসলামের মধ্যে পাওয়া যায় না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিজেই সালাম দিলেন। এই কারণে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের মডেল। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই দুনিয়ার জমিন থেকে চলে যাবে, রাসূল হচ্ছেন তার স্বামী। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাশের মধ্যে বসলেন। ও খাদিজা, বিদায় বেলা চলে যাচ্ছ, আমার কাছে কোনো সওয়াব আছে নাকি? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে চলে যাওয়ার পরে তার কিছুক্ষণ আগে